আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি নল এবং চৌবাচ্চা রিলেটেড অঙ্ক নিয়ে। খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে আজকে কথা বলবো, যেগুলি বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে। সরাসরি চলে যাব অঙ্কের মধ্যে। 2 pipes ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 10 hours অ্যান্ড 12 hours রেসপেক্টিভলি। একটা ট্যাঙ্কে দুইটা পাইপ যথাক্রমে ভর্তি করতে পারে 10 ঘন্টায় এবং 12 ঘন্টায়। মানে প্রথম পাইপটা ভর্তি করতে পারে 10 ঘন্টায় ওই ট্যাঙ্কে, আর দ্বিতীয় পাইপটা ভর্তি করতে পারে 12 ঘন্টায়। while a third pipe empties the full tank in 20 hours। তৃতীয় আরেকটা নল রয়েছে যেটা ওই ট্যাঙ্কটাকে খালি করতে পারে 20 ঘন্টায়। if all the three operate simultaneously, যদি তিনটা একত্রে খুলে দেওয়া হয়, in how much time the tank will be filled, কত সময়ের মধ্যে ওই ট্যাঙ্কটা ভরে যাবে। এখন প্রথম নলটা 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, মানে 10 ঘন্টায় করে আপনার এক কাজ, তাহলে 1 ঘন্টায় করবে কতটুকু কাজ? 10-এর 1। তারপর দ্বিতীয় নলটা 12 ঘন্টায় করে পুরা কাজ, মানে পুরা ট্যাঙ্কটা ভর্তি করতে পারে, তাহলে 1 ঘন্টায় করবে কতটুকু কাজ? 12-এর 1। তারপর ওইখান থেকে বিয়োগ হবে কতটুকু? আমরা প্রথমে আসলে বের করে নিব, মানে একটু যদি পিকচারাইজ করি জিনিসটা বুঝতে সুবিধা হয়। প্রথমে দুইটা নল দিয়ে চিন্তা করি ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে, আরেকটা নল দিয়ে সেটা খালি হচ্ছে। কিছু ঢুকছে, কিছু বের হচ্ছে, মাঝখানে কিছু থেকে যাচ্ছে। এখন থাকতে থাকতে একটা পর্যায়ে পুরা ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। সেটাই আসলে জানতে চাওয়া হচ্ছে যে কত সময়ে ওই ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তাহলে আমরা 1 ঘন্টার কাজ বের করে ফেলি। কিছু নল কি বলে, দুইটা নল দিয়ে যে ঢুকছে আর একটা নল দিয়ে যে বের হচ্ছে, এরকম 1 ঘন্টায় কতটুকু কাজ হচ্ছে, মানে 1 ঘন্টায় কতটুকু ট্যাঙ্কের মধ্যে পানি থেকে যাচ্ছে সেটা প্রথমে বের করি। সেটা কিভাবে? 1 ঘন্টায় এই দুইটা নল দিয়ে কতটুকু পানি ঢুকছে মাইনাস ওই নল দিয়ে কতটুকু পানি বের হয়ে যাচ্ছে। এই যে মাঝখানের যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে কতটুকু পানি থেকে যাচ্ছে। সো আমরা দুইটা যে ঢুকছে ওইটার থেকে আরেকটা যে বের হচ্ছে ওইটা বিয়োগ দিব কি প্রতি 1 ঘন্টার। সো দেখেন, এই যে বের হওয়ার স্ট্যাটাসটা 20 ঘন্টায় সে পুরা ট্যাঙ্কটাকে খালি করে দিতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটুকু করতে পারে? 20-এর 1। লসাগু হচ্ছে 60, 6, 5, 3। 60, 6 আর 5 হচ্ছে আপনার 11, 11 থেকে 3 চলে যাবে, হবে 8। তাহলে দেখেন 1 ঘন্টায় কতটুকু পানি দিয়ে ভর্তি হচ্ছে? 60-এর 8 ভাগ পানি দিয়ে ভর্তি হচ্ছে, মানে প্রতি 1 ঘন্টায় ট্যাঙ্কটার 60-এর 8 অংশ ভরে যাচ্ছে। তার মানে 60-এর 8 ভরে যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে পুরোটা ভরে যাচ্ছে কত ঘন্টায়? জাস্ট উল্টে যাবে, উপরে 60 নিচে 8। 4 দিয়ে যদি আমরা কাটি 15, 4 দিয়ে কাটলে হবে 2, তার মানে 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা কিন্তু তার পুরোটা লাগছে ভরে যেতে। সো কারেক্ট আনসার কি আমার? 7 ঘন্টা 30 মিনিট। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখি। 2 pipes A and B can fill a cistern in 12 minutes and 15 minutes respectively। একটা জলাধারকে এ 12 মিনিটে ভর্তি করে দিতে পারে। এ হচ্ছে একটা পাইপ এ 12 মিনিটে ভর্তি করে দিতে পারে, পাইপ বি 15 মিনিটে ভর্তি করে দিতে পারে। আর কি? বাট থার্ড পাইপ সি ক্যান এমপ্টি দ্য ফুল ট্যাঙ্ক ইন 6 মিনিটস। 3 নম্বর আরেকটা নল যেটা ওই জলাধারকে 6 মিনিটে খালি করে দিতে পারে। এ অ্যান্ড বি আর কেপ্ট ওপেন ফর 5 মিনিটস। শুরুতে এ আর বি দুটা পাইপ 5 মিনিট ওপেন ছিল। দেন সি ইজ অলসো ওপেন্ড, এরপরে সিও ওপেন করে দেওয়া হলো। ইন হোয়াট টাইম ইজ দ্য কিস্টার্ন এমপ্টিড, মানে কোন সময়ে কত মিনিটে আপনার পুরা জলাধার মানে ট্যাঙ্কটা খালি হয়ে যাবে, সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। একটা জিনিস আমরা কনফার্ম, এ আর বি প্রথমে 5 মিনিট কাজ করেছে। এর 1 মিনিটের কাজ কতটুকু? পুরা কাজ করে 12 মিনিটে,
তাহলে 12 মিনিটে করে এক কাজ 1 মিনিটে করবে 12 ডেক, প্লাস বি 15 মিনিটে করে এক কাজ 1 মিনিটে করবে 15 এক কাজ। তাহলে এ আর বি দুইজনে 1 মিনিটে করছে কতটুকু কাজ? এতটুকু কাজ। তো 5 মিনিটে করছে কতটুকু কাজ? প্রথমে তারা 5 মিনিট ওপেন ছিল, সো 5 মিনিটে কতটুকু কাজ করলো, ওই ট্যাঙ্কের কতটুকু ভর্তি করলো সেটা আমরা প্রথমে বের করি। 60 5 4 5 12 12 কত 9, তার মানে হচ্ছে 4 3। এতটুকু তারা ভর্তি করে কিন্তু ফেললো 5 মিনিটে, রাইট? এখন আপনি দেখেন এ বি সি তিনটা যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে 1 মিনিটে কতটুকু খালি হয় সেটা আমাদের বের করতে হবে। কারণ যেই হারে এ আর বি নল দিয়ে পানি ঢুকে আর যেই হারে বের হয় তাতে সি এর পাওয়ার আসলে বেশি, এজন্য পানি খালি হয়ে যায়, রাইট? এখন কত মিনিটে সেটা খালি হয়ে যাবে সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। এখন 1 মিনিটে কতটুকু খালি হয় সেটা আমরা প্রথমে দেখি। মানে তিনটেই যখন ওপেন থাকে তখন প্রতি মিনিটে খালি হয় কতটুকু সেটা আমরা দেখব। সেটা কি করে? সেটা দেখব সি এর কাজ মাইনাস সি 1 মিনিটে কতটুকু খালি করতে পারে, সেখান থেকে বিয়োগ হবে এ আর বি কতটুকু ভর্তি করতে পারে। সি 6 মিনিটে পুরোটা খালি করে দিতে পারে, তার মানে পুরো কাজটা সে করতে পারে 6 মিনিটে। 6 মিনিটে করে এক কাজ 1 মিনিটে করবে 6/1। এ আর বি এর 1 মিনিটের কাজ আমরা শুরুতে বের করে নিয়েছি, কত 12 15। সেটা কত হবে ক্যালকুলেট যদি আমরা করি? 6 মাইনাস 60 5 4 কত হবে? 6 মাইনাস 60 উপরে যাবে হচ্ছে আপনার 9 60, সেটা কত 10 9। দেখেন নেগেটিভ ভ্যালু চলে আসতেছে 60 মাইনাস 1, তার মানে হচ্ছে আপনার সে 1 মিনিটের মধ্যে 1 মিনিটে এতটুকু ওই ট্যাঙ্কের 60-এর 1 ভাগ খালি করে দিতে পারে। তাহলে আমরা যদি উল্টা দিকে লিখি এতটুকু খালি করে হচ্ছে আপনার 1 মিনিটে, তাহলে পুরোটা খালি করবে কয় মিনিটে? মানে 1 মানে পুরোটা খালি করবে কয় মিনিটে? উপরে 60 নিচে 1, তার মানে 60 মিনিটে সে পুরোটা কিন্তু খালি করে দিতে পারছে। 60 মিনিটে পুরোটা খালি করে দিতে পারছে, কিন্তু এখানে দেখেন আমার কতটুকু ভর্তি হয়ে গিয়েছিল? ভর্তি হয়ে গিয়েছিল আপনার 4/3 ভাগ। পুরাটা সে খালি করে দিতে পারে 60 মিনিটে, তাহলে 4/3 খালি করতে পারবে কয় মিনিটে? জাস্ট গুণ হবে 4, 60-এর মধ্যে 15 বার যাবে, 3 × 45। সো 4/3 খালি করতে পারবে সে 45 মিনিটে। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন বি। তারপরে 3 নম্বর অঙ্কটা কি বলছে? 3 pipes TRO can fill a tank in 6 hours। 3টা পাইপ TRO একটা ট্যাঙ্ককে 6 ঘন্টায় ভর্তি করে দিতে পারে। আফটার ওয়ার্কিং অ্যাট ইট টুগেদার ফর 2 hours, 2 ঘন্টা কাজ করার পরে ও ইজ ক্লোজড। মানে 3টা পাইপই একসাথে কাজ করলো, 2 ঘন্টা পরে ওকে ক্লোজ করে দেওয়া হলো। অ্যান্ড টি অ্যান্ড আর ক্যান ফিল দ্য রিমেনিং পার্ট ইন 7 years। এবং টি এবং আর কিন্তু কাজ চালিয়ে নিল এবং 7 ঘন্টায় রিমেনিং পার্টটা ভর্তি করে ফেললো। কি বলছে? দ্য নাম্বার অফ আওয়ার্স টেকেন বাই ও অ্যালং টু ফিল দ্য পিস্টন ইজ। এখন জানতে চাওয়া হচ্ছে পুরা ট্যাঙ্কটা যদি ও ভর্তি করতে চায় তাহলে কত সময় লাগবে। এখন দেখেন 6 ঘন্টায় করে হচ্ছে আপনার এক কাজ, তাহলে 6 ঘন্টায় করে হচ্ছে এক কাজ, 1 ঘন্টায় করে 6/1। তাহলে 2 ঘন্টায় কাজ কতটুকু কমপ্লিট করলো? কারণ তারা একসাথে 2 ঘন্টা কিন্তু প্রথমে অপারেট করেছে। 2 ঘন্টায় কতটুকু করছে? 3/1। রিমেনিং পার্ট কতটুকু? 3/2। 3/1 আমার কমপ্লিট ভরে গেছে, তো বাকি আছে কত? 3/2। এখন দেখেন এই 3/2 কিন্তু হচ্ছে আপনার টি এবং আর এর জন্য 7 ঘন্টার কাজ, কারণ এতটুকু অংশই টি এবং আর 7 ঘন্টায় করেছে। তাহলে আমরা দেখি
টি প্লাস আর এর 7 ঘন্টার কাজ হচ্ছে আপনার 3/2। তাহলে টি আর এর 1 ঘন্টার কাজ কতটুকু? নিচে চলে যাবে 21/2 অংশ। এখন দেখেন টি আর ও এর 1 ঘন্টার কাজ আমরা জানি, টি এবং আর এর 1 ঘন্টার কাজ আমরা জানি। এখন টি আর ও এর 1 ঘন্টার কাজের থেকে যদি টি আর এর 1 ঘন্টার কাজ আমরা বিয়োগ দেই, তাহলে কিন্তু ও এর 1 ঘন্টার কাজ আমরা বের করতে পারি। টি আর ও এর 1 ঘন্টার কাজ কতটুকু? 6/1। টি এবং আর এর 1 ঘন্টার কাজ হচ্ছে 21/2। সেটা যদি আমরা বিয়োগ দিই সেটা কত হবে? 14/1। এই রেটটা কার? এই রেটটা হচ্ছে ও এর। ও 1 ঘন্টায় করে 14/1 অংশ, মানে ট্যাঙ্কটা ভর্তি করে 14/1 ভাগ। তাহলে ওই ট্যাঙ্কটা ভর্তি করতে, তার পুরাটা ভর্তি করতে কত সময় লাগবে? 14 ঘন্টা। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন সি। চলে যাব 4 নম্বর অঙ্কের মধ্যে। কি বলছে? 2 pipes A and B can fill a cistern in 12 minutes and 16 minutes respectively. A একটা ট্যাঙ্কে ভর্তি করতে পারে 12 মিনিটে, বি ভর্তি করতে পারে 16 মিনিটে। ইফ বোথ দ্য পাইপস আর ওপেন টুগেদার, যদি দুইটা পাইপ একসাথে ওপেন থাকে, দেন আফটার হাউ মাচ টাইম বি শুড বি ক্লোজ, কত সময় পরে বিটাকে বন্ধ করে দিতে হবে, সো দ্যাট ট্যাঙ্ক ইজ ফুল ইন 9 মিনিটস। যদি আমি চাই ওই ট্যাঙ্কটাকে 9 মিনিটসের মধ্যে বন্ধ করে দিব, মানে টোটাল 9 মিনিটের মধ্যে যদি আমি বন্ধ করে দিতে চাই, মানে ট্যাঙ্কটা ভর্তি করে ফেলতে চাই, তাহলে বিকে কত সময় পরে বন্ধ করে দিতে হবে। এবং শুরুতে এ আর বি দুইজনেই কিন্তু সাইমultaneously কাজ করছে। মনে করি বিকে x মিনিট পরে বন্ধ করে দিতে হবে। লেট বি ক্লোজড আফটার x মিনিটস। এখন কি দেখেন, পার্ট ফিল্ড, এই ধরনের অঙ্কটা অনেক সময় থিওরিটিক্যাল পার্টের জন্য, মানে রিটেন পার্টের জন্য অনেক সময় এসে থাকে। বাই এ প্লাস বি ইন এক্স মিনিট প্লাস পার্ট ফিল্ড বাই এ ইন এ আর বি প্রথমে কিন্তু এক্স মিনিট কাজ করেছে, এরপর বি বন্ধ হয়ে গেল। এ শুরুর থেকে কিন্তু যে টোটাল কিন্তু 9 মিনিট ছিল, ওই জায়গার থেকে আর x মিনিট পরে যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই 9 মাইনাস x, এই যে সময়টা, এই সময়টাও কিন্তু এ কাজ করেছে। তাহলে পার্ট ফিল বাই এ প্লাস বি ইন x মিনিট অ্যান্ড পার্ট ফিল বাই এ ইন 9 মাইনাস x মিনিট সমান সমান কি? সমান সমান হচ্ছে আপনার 1, মানে পুরা কাজটা, পুরা ট্যাঙ্কটা ভর্তি হওয়ার যে ঘটনা, সেটা হচ্ছে আপনার 1। তাহলে আমরা লিখে ফেলি এই নিউমেরিক ভ্যালুগুলো। x ইন্টু 12 16 এর কাজ, এ 1 মিনিটে করে কতটুকু? এই পুরা কাজটা করে 12 মিনিটে, 12 মিনিটে করে 1 কাজ, 1 মিনিটে করে 12 বি 16 মিনিটে করে পুরা কাজ, তার মানে 16 মিনিটে করে পুরা কাজ, 1 মিনিটে করে 16 তাহলে এ এর 1 মিনিটের কাজ, বি এর 1 মিনিটের কাজের যোগফল হচ্ছে এইটা। তাহলে 1 মিনিটে করবে কতটুকু? x দিয়ে জাস্ট গুণ হবে। এখন এ এর 9 মাইনাস x মিনিটের কাজ কতটুকু? সেমভাবে এ 12 মিনিটে করে 1 কাজ, 1 মিনিটে করবে 12 অংশ, 9 মাইনাস 1 সময় করবে কতটুকু? গুণ হবে জাস্ট, সমান 1। ক্যালকুলেট করে দেখবো আমরা, x এর ভ্যালু হচ্ছে আপনার 4। সিম্পল ক্যালকুলেশন, লসাগু গসাগু ধরে, x এর ভ্যালু হচ্ছে আপনার 4। তার মানে কি, কত মিনিট পরে বিকে ক্লোজ করে দিতে হবে? 4 মিনিট পরে বিকে ক্লোজ করে দিতে হবে। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন বি। চলে যাব 5 নম্বর অঙ্কের মধ্যে। আফটার ফিলিং দ্য কার্সেস ফুয়েল ট্যাঙ্ক, এ ড্রাইভার ড্রোভ ফ্রম পি টু কিউ অ্যান্ড দেন আর। প্রথমে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে
কী করলো, ফুয়েল ভরলো একটা গাড়ি। এ ড্রাইভার ড্রোভ ফ্রম পি টু কিউ অ্যান্ড দেন আর, পি থেকে কিউতে গেল এবং আরতে গেল। প্রথমে সে কী করলো, ওই ফুয়েল ট্যাঙ্কের পাশের 2 অংশ সে ইউজ করে ফেললো, তারপরে 7 গ্যালন ইউজ করলো, তারপরে 4-এর 1 অংশ ইউজ করে ফেললো। এখন জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ইন গ্যালন্স। এখন জানতে চাওয়া হচ্ছে ওই ট্যাঙ্কের, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি কতটুকু। প্রথমে আমরা দেখি, প্রথমে সে কতটুকু ইউজ করলো। প্রথমে ইউজ করলো হচ্ছে 5/2, একেবারে লাস্টে ইউজ করলো কতটুকু, 4/1। দুইটার যোগফল আমরা দেখি 20, কত হবে 5, 20-এর মধ্যে যাবে হচ্ছে 4 বার 8, 5, 20, 13। রিমেনিং পার্ট কতটুকু, 20/7। এখন দেখেন শুরুতে সে ইউজ করেছিল এতটুকু, শেষে করেছিল এতটুকু। সো এতটুকুর যোগফল হচ্ছে আপনার এই অংশটা, বাকি থাকে এতটুকু। এই অংশটাই কিন্তু আপনার হচ্ছে 7 গ্যালন। তার মানে 20/7, এই যে রিমেনিং পার্টটাই হচ্ছে আপনার 7 গ্যালন। এতটুকু অংশ মানে 7 গ্যালন। তাহলে পুরো অংশটুকু কত, নিচে 7 চলে যাবে, তার মানে 20 গ্যালন। সিম্পল। অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। চলে যাব শেষের অঙ্কের মধ্যে। 2 tanks are filled to capacity with automobile fuel if the first tank holds 600 গ্যালন more than the second tank। মানে সেকেন্ড ট্যাঙ্ক যতটুকু ফুয়েল ধরে, ফার্স্ট ট্যাঙ্ক তার 600 গ্যালন বেশি ধরে। ইফ 100 গ্যালনস ওয়ার টু বি পাম্প ফ্রম ইচ ট্যাঙ্ক। এখন 100 গ্যালন করে তেল আমি দুইটা থেকে বের করে ফেললাম, তাহলে কী হবে, দ্য ফার্স্ট ট্যাঙ্ক উড দেন কন্টেন 3 times অ্যাজ ফুয়েল অ্যাজ দ্য সেকেন্ড ট্যাঙ্ক। এখন সেকেন্ড ট্যাঙ্ক যতটুকু ফুয়েল থাকবে, ফার্স্ট ট্যাঙ্কে তার 3 গুণ ফুয়েল থাকবে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গ্যালন্স অফ ফুয়েল ইন দ্য 2 ফুল ট্যাঙ্কস। এখন দুইটা ট্যাঙ্কের মধ্যে কম্বাইনলি কতটুকু ফুয়েল ধরে সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। মনে করি প্রথম ট্যাঙ্কের মধ্যে ফুয়েল ধরে হচ্ছে আপনার X পরিমাণ, এখন মনে করি সেকেন্ড ট্যাঙ্কের মধ্যে আমার ফুয়েল ধরে হচ্ছে আপনার X পরিমাণ। তাহলে প্রথম ট্যাঙ্কের মধ্যে কতটুকু ফুয়েল ধরবে, X + 600 গ্যালন। কারণ বলা আছে শর্ত মতে ফার্স্ট ট্যাঙ্ক হোল্ডস 600 গ্যালন মোর দেন দ্য সেকেন্ড ট্যাঙ্ক। এখন আমরা যদি ইকুয়েশনটা সাজাই, X + 600 = X, দুইটার থেকে আমি 100 যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে দেখেন কার সাথে 3 দিয়ে গুণ হবে কিন্তু আপনার এখানে, কারণ ফার্স্ট ট্যাঙ্ক অলরেডি 3 গুণ বেশি। এর সাথে যদি আমি 3 গুণ দিই তাহলে কিন্তু 9 গুণ হয়ে যায়। ইকুয়েশন ব্যালেন্স করার জন্য আমি এই পাশে 3 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে X + 500 = 3X - 300, তাহলে 800 = 2X। অতএব X-এর ভ্যালু হচ্ছে আপনার 400। তাহলে কি জানতে চাচ্ছে, টোটাল নাম্বার অফ গ্যালন্স অফ ফুয়েল ইন দ্য 2 ফুয়েল ট্যাঙ্ক। প্রথম ট্যাঙ্কের মধ্যে কতটুকু ধরে, 400 + 600 হচ্ছে 1000, আর সেকেন্ডের মধ্যে হচ্ছে 400। 1000 + 400 মানে হচ্ছে আপনার 1400। অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার।